আপনি যদি বুকে এভাবে হাত দিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিনের সিফাতি গুণবাচক নাম 21 বার আপনি যদি পাঠ করতে পারেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। কি ঘটে যাবে আপনার সাথে আপনি নিজে কল্পনাও করতে পারবেন না। সম্মানিত দিনী ভাই, তবে আমি আগের থেকে আপনাকে বলে রাখি, এই আমলটি আপনি কোনো অবৈধ কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না প্রিয় ভাই। আপনি ভালো কাজে ব্যবহার করবেন, সাথে সাথেই আপনি ফলাফল পেয়ে যাবেন। আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নাম 99টি রয়েছে। এই নামের মধ্যে একটি নাম যদি আপনি এভাবে বুকে হাত দিয়ে পাঠ করতে পারেন, তাহলে আপনার সাথে কি ঘটবে আপনি আশ্চর্য হয়ে যাবেন প্রিয় ভাই। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি এই নামটি আপনি 21 বার পাঠ করবেন, তাহলে আপনি আপনার প্রিয় মানুষটাকে পেয়ে যাবেন প্রিয় ভাই। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনি যার জন্য এই আমলটি করবেন তাকেই আপনি পেয়ে যাবেন। সব থেকে উত্তম হবে কেউ যদি তার স্ত্রীর জন্য করে, তার স্বামীর জন্য করে, তার আপন মানুষগুলোর জন্য করে, তাহলে সব থেকে উত্তম হবে। সম্মানিত দিনী ভাই, দেখা যাচ্ছে আপনার বস আপনাকে ভালোবাসে না, দেখা যাচ্ছে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে না, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে না। এমনও তো হতে পারে যে সন্তান তার মায়ের কথা শুনে না। মা বাবাও যদি আমলটি করে সন্তানের জন্য, তাহলে মা বাবাকে সন্তান অত্যধিক ভালোবাসবে, তাদের কথা মতোই চলবে, বাধ্য হবে প্রিয় ভাই। তাহলে আসুন আমরা এই আমলটি সম্পর্কে জেনে নিই। সম্মানিত দিনী ভাই আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের 99টি সিফাতি গুণবাচক নাম রয়েছে। উলামায়ে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 99টা সমস্যার মধ্যে, 99টা ঝামেলার মধ্যে আল্লাহ তাআলা ফেলান। আল্লাহ রাব্বুল আলামিনের এই 99টি নামের ওসিলায় আল্লাহর কাছে যদি বান্দা ফরিয়াদ করে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার ওই ফরিয়াদকে কবুল আর মঞ্জুর করে নেয়। সমস্যাগুলো আল্লাহ রব্বুল আলামিন ধুয়ে মুছে দিয়ে দেয়। প্রিয় ভাই আমার বোনেরা, কোন নামের কি ফজিলাত রয়েছে আমরা অনেকেই জানি না। এ সম্মানিত ভাই, আজকে আমরা শিখে যাব। কাউকে যদি আপনি পাগল করতে চান, কাউকে যদি আপনি বশীকরণ করতে চান, বিদেশে যদি কেউ থাকে, আপনি বাংলাদেশ থেকে আমলটি করে তার জন্য ফরিয়াদ করবেন আল্লাহর কাছে, আল্লাহ তাকে তুমি আমার বানিয়ে দাও। অনেকের স্বামী বিদেশের বুকে থাকেন, আমার মা বোনেরা বাংলাদেশে থাকে। অনেক মা বোনেরা আসে, হুজুর আপনি একটু আমার স্বামীর জন্য দোয়া করে দেন, আমার স্বামী যেন আমার কথা শোনে, আমার স্বামী আমার খোঁজ খবর নেয় না। আপনি বুঝতে পারতেছেন আপনার স্বামী অন্য জায়গায় প্রেম প্রীতি ভালোবাসা করতেছে। আপনি যদি 21 বার বুকের উপরে ভাবে হাত দিয়ে আপনি যদি আমলটি করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি যদি ফরিয়াদ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার ফরিয়াদ গুলো সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেয়। এ দিনী মা ও বোনেরা, অনেকের সন্তান আছে মা বাবার কথা শোনে না, ঠিক মতো লেখাপড়া করে না। মা বাবা যদি এই আমলটি করে সন্তানের জন্য দোয়া করে, হে রব্বে কারীম আপনি আমার সন্তানকে আমার প্রতি মায়া ভালোবাসা, আমার কথা মতো চলার তৌফিক আমার সন্তানকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মা বাবার সেই ফরিয়াদ গুলো কবুল আর মঞ্জুর করে নেয়। এ সম্মানিত দিনী ভাই, অনেক মা বোনেদেরকে স্বামীরা ভালোবাসে না, অনেক স্বামী তার স্ত্রীর ভালোবাসা পায় না, স্ত্রী কথা শুনে না, স্ত্রী অন্য জায়গায় প্রেম প্রীতি করে। সেই স্বামী যদি আমলটা করে রব্বে কারিমের কাছে ফরিয়াদ করে, আমার রব সঙ্গে সঙ্গে তার ফরিয়াদ গুলো মঞ্জুর করে নেয়। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই আমলটি আপনি কখন করবেন? এই আমলটি আপনার যখন খুশি, যখন ইচ্ছা, তখন এই আমলটি আপনি করতে পারেন। সম্মানিত দিনী ভাই, এই আমলটি কিভাবে করতে হবে? সম্মানিত ভাই, সম্মানিত আমার মা, এই আমলটি করার আগে আপনার সুন্দর করে ওযু করে নিতে হবে। ওযুর আগে বিসমিল্লাহ বলে আপনার ওযুটা শুরু করতে হবে। ওযুটা শেষ হওয়ার পরে আপনি কালিমায়ে শাহাদাত এরকম উপরের দিকে হাত দিয়ে, ডান হাত দিয়ে আপনি আসমানের দিকে তাকিয়ে আপনি কালিমায়ে শাহাদাতটা পাঠ করবেন। সম্মানিত দিনী ভাই আমার বোনেরা, আল্লাহর হাবিব দয়ার নবী মায়ের নবী বলেন, কেউ যদি ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করে,
আল্লাহ রব্বুল আলামিন 8টি জান্নাতের দরজা তার জন্য খুলে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, সম্মানিত দিনী ভাই, ওযু করে সুন্দর একটা পবিত্র জায়গায় আপনি বসবেন। বসার পরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, এতটুকু, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফারটা আপনি এতটুকুই হলেই যথেষ্ট হয়ে যাবে। আপনি 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করার পরে এরপরে দুরুদে ইব্রাহিম, যেটা শ্রেষ্ঠ দুরুদ, সেই দুরুদটা আপনি পাঠ করবেন, যে দুরুদটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। প্রিয় ভাই, প্রিয় আমার বোনেরা, যিনি আমল করবেন তিনি এই দুরুদে ইব্রাহিমটা ইস্তিগফারের পরে 3 বার পাঠ করবেন। প্রথম 3 বার ইস্তিগফার পাঠ করবেন, তারপরে এই দুরুদটা 3 বার আপনি পাঠ করবেন। এরপরে আল্লাহ তাআলা যে গুণবাচক যে সিফাতের নামটার কথা বলবো, এই নামটা আপনি এরকম বুকের উপর হাত দিবেন। বুকের উপর হাত দিয়ে রব্বি কারিমের এই গুণবাচক সিফাতের নামটা আপনি 21 বার পাঠ করবেন। ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, এই নামটা আপনি 21 বার আপনি পাঠ করবেন বুকে হাত দিয়ে। এরপর হাতটা আপনি ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর নামাজের মধ্যে যে দুরূদটা পড়তে হয়, দুরূদে ইব্রাহিম, এই দুরূদটা আপনি আবারও 3 বার আপনি পাঠ করবেন। কতবার? 3 বার। 3 বার পাঠ করে মহান রব্বে কারিমের দরবারে এরকম হাত তুলে দিবেন। হে আমার রব, হে আমার মালিক, আমি এত সমাজে আমলটুকু করলাম, আল্লাহ তুমি এই আমার আমলটুকুর ভুল ত্রুটি মাফ করো, মাফ করে কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার মনের আশার জন্য, আপনি যার জন্য এই দোয়াটা করেছেন, আপনি অবশ্যই তার নাম জপে, আপনি অবশ্যই তার নাম নিয়ে মহান রবের কাছে বলবেন, আল্লাহ আমি একে বাধ্য করার জন্য, আমার প্রতি মায়া মহব্বত বাড়ানোর জন্য আমি এই আমলটি করেছি। রব্বে কারিম, আপনার হাবিবের ওসিলায় আপনি আমার এই ফরিয়াদ গুলো মঞ্জুর করে নেন, আপনি আমার এই ফরিয়াদ গুলো কবুল করে নেন। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আপনার ফরিয়াদ গুলো মঞ্জুর এবং কবুল করে নিবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনি এমন ভাবে রব্বে কারিমের কাছে চাইবেন, আপনি এই আমলটি একাধারে 3 দিন করবেন। প্রিয় আমার বোন, প্রিয় আমার মা, অবশ্যই আপনার কার্যকারী হয়ে যাবে। অবশ্যই আপনি ধৈর্য হারা হবেন না, আপনি আমলটি করে যাবেন। প্রিয় ভাই, প্রিয় আমার বোন, অবশ্যই অবশ্যই আপনার এই আমলটি 100% কার্যকারিতা হয়ে যাবে। যারা দূরে থাকে, যারা দূরে, কেউ বিদেশে থাকে, কেউ ভারত থাকে, কেউ পাকিস্তান থাকে, কেউ যদি দূরে থাকে, তার জন্য যদি আপনি বশীকরণটা করতে চান, এই আমলটা করতে চান, তার মা বাবার নাম অবশ্যই আপনার জানা প্রয়োজন হবে। আপনি এই আমলটি করে বলবেন, আল্লাহ অমুকের ছেলের জন্য আমি দোয়াটি করতেছি, আল্লাহ সেই ছেলেকে আমার প্রতি মায়া মহব্বত আল্লাহ তুমি তৈরি করে দাও। অমুকের মেয়ের জন্য আল্লাহ আমি এই আমলটি করতেছি, আল্লাহ তার মায়া মহব্বত আল্লাহ তুমি আমার জন্য তুমি বাড়িয়ে দাও। প্রিয় দিনী ভাই বোনেরা, অবশ্যই আপনারা এই আমলটি করবেন। স্বামীর জন্য, মা বাবার জন্য, আপনজনদের জন্য আমলটি করবেন। রব্বে কারিম অবশ্যই অবশ্যই আপনার এই ফরিয়াদগুলো, আপনার এই আমলের জন্য রব্বে কারিম আপনার মনের আশাগুলো পূর্ণ করে দেবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, যে যেখান থেকে আমার আলোচনাটি শুনলেন, ভিডিওটি দেখলেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আপনার একটি সাবস্ক্রাইবে হাজার হাজার মানুষের কাছে পৌঁছায় যাবে আলোচনাটি। সওয়াব হবে দিনী ভাই, গুনাহ হবে না।